ইফ বসার জন্য প্রথমে একটি শূন্যস্থান থাকবে, ঠিক আছে? মানে একদম যারা অর্থ বুঝে না, মানে বুঝে উঠতে পারে না তাদের জন্য। তো প্রথমে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং শূন্যস্থান থাকবে এবং শেষে একদম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা দেখেও কিন্তু মোটামুটি একটি ধারণা নেওয়া যেতে পারে যে এখানে হোয়াট ইফ বসবে, ঠিক আছে? সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, 2025 সালে যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসে আমরা শিখব হোয়াট ইফ এর ব্যবহার। আজকের ক্লাসটি সম্পূর্ণ যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি হোয়াট ইফে কোনো সমস্যা হবে না তোমার ইনশাল্লাহ। তো আসো আমরা মেন ক্লাসে চলে যাই। হোয়াট ইফ মানে কি? হোয়াট ইফ মানে হচ্ছে কি ঘটবে যদি। আরেকটি আছে, সেটি হচ্ছে কেমন হবে যদি। তাহলে হোয়াট ইফ মানে কি বোঝাচ্ছে? হোয়াট ইফ মানে বোঝাচ্ছে কি ঘটবে যদি। আরেকটি মানে হচ্ছে কেমন হবে যদি, মানে কোনো কিছু ঘটার ক্ষেত্রে, ঠিক আছে? এতটুকু ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার। এরপরে হোয়াট ইফের পরে আসছে হলো হোয়াট ইফ যে বসবে সেন্টেন্সে, এটা চেনার উপায় কি? অনেক সময় কিন্তু অর্থ বোঝা যায় না, পরীক্ষার ভিতরে মাথা কিন্তু গুলিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অর্থর দিকে খেয়াল থাকে না। তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে? সেক্ষেত্রে করা যেতে পারে কি, প্রথমে হোয়াট ইফ বসার জন্য প্রথমে একটি শূন্যস্থান থাকবে, ঠিক আছে? মানে একদম যারা অর্থ বুঝে না, মানে বুঝে উঠতে পারে না তাদের জন্য। তো প্রথমে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং শূন্যস্থান থাকবে এবং একদম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা দেখেও কিন্তু মোটামুটি একটি ধারণা নেওয়া যেতে পারে যে এখানে হোয়াট ইফ বসবে, ঠিক আছে? তো হোয়াট ইফ এর গঠনটা কীরকম? হোয়াট ইফ একদম সোজা হোয়াট ইফ থাকবে। তো আমরা শূন্যস্থান ধরলাম শূন্যস্থান। এরপরে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা বুঝে নেব এখানে হোয়াট ইফ বসার সম্ভাবনা প্রবল এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে? তো কীরকম হতে পারে একটা সেন্টেন্স দিয়ে আমরা বুঝি। ড্যাশ ইয়োর ফাদার falls sick, আমি এদিক থেকে লেখা ছিল sick again। দেখো, ইয়োর ফাদার ফল সিক এগেইন, তোমার বাবা আবার অসুস্থ হয় যদি। দেখো, যদি তুমি অর্থটা বুঝতে না পারো তাহলে কি প্রথমে শূন্যস্থান আছে, শেষেও প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে সোজা আমরা দিয়ে দিতে পারি হোয়াট ইফ ইয়োর ফাদার ফল সিক এগেন। এখন কিন্তু তুমি অর্থটার দিকে কিন্তু তুমি লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারতেছো যে হোয়াট ইফের আসলে এটার ভিতরে হোয়াট ইফ বসবে। এরপর আরেকটা তুমি দিতে পারো, ড্যাশ উই মিস দ্য ট্রেন দিতে পারি, তাই না? তাহলে ড্যাশ উই মিস দ্য ট্রেন, যদি আমরা ট্রেনটি মিস করে ফেলি তাহলে কি হবে? হোয়াট ইফ যদি আমরা ট্রেনটি মিস করে ফেলি কেমন হবে? তাহলে হোয়াট ইফ মানে হচ্ছে কি ঘটবে যদি বা কেমন হবে যদি, ঠিক আছে? এরপর হোয়াট ইফ এর গঠনটা হচ্ছে হোয়াট ইফ থাকবে, আমরা শূন্যস্থান ধরে নিলাম। এরপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, ঠিক আছে? হোয়াট ইফের পরে সব সময়ই অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে? এইটুকু খেয়াল রাখলে, এই দুটো কথা খেয়াল রাখলেই তুমি ইনশাআল্লাহ এটার তুমি সমাধান করতে পারবে।